বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের। ইসরায়েলের নতুন হামলা ইরানের, আহত ২০-এরও বেশি। দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের। ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বারাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই খবর জানিয়েছে। তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। তারপর থেকে এটি এই ধরনের তৃতীয় ঘটনা। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী নিজেই স্বীকার করেছিল ইরানের আকাশে তাদের একটি বিমান বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। তবে তারা দাবি করেছে বিমানটি হুমকি সফলভাবে শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষ করেছে। আইআরজিসি জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ২০০-রও বেশি আকাশযান ধ্বংস করেছে। এর মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী উড়োজাহাজ এবং যুদ্ধবিমান। ইসরায়েলে নতুন হামলা ইরানের, আহত ২০-এরও বেশি। শনিবার সন্ধ্যায় ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির দক্ষিণ ও উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দিমোনায় একটি ভবন ধসে পড়ে। তাতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়। মাগেন ডেভিড অ্যাডমের চিকিৎসা দল দিমোনার বিভিন্ন জায়গায় শ্র্যাপনেলে আহত প্রায় ২০ জনকে চিকিৎসা দিচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। সোরোকা হাসপাতাল জানিয়েছে ৭ জনকে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আরও ৬ জন হালকা আঘাত নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা পেয়েছেন। এদিকে কেফার ব্রাদিম শহরে একটি বাড়িতে সরাসরি আঘাতের পর আগুন লেগে যায়। দমকল বাহিনী আগুন নেভাতে কাজ করছে। ওই এলাকায় ৪টি জায়গায় আঘাতের খবর পাওয়া গেছে। একই শহরে আরেকটি ভবনের ছাদে সামান্য ক্ষতি হয়েছে। মাআলত তারশিহায় একটি বাড়িতে সরাসরি আঘাত লেগেছে। পাশাপাশি ৪ তলার একটি ভবনের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। এর আগে উত্তর ইসরায়েলের শ্র্যাপনেলে আহত ৫ জনকে চিকিৎসা দিতে ছুটে গিয়েছিলেন এমডিএ প্যারামেডিকরা। ইসরায়েলি গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখা গেছে। মাআলতে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলার কথা স্বীকার করেছে যুক্তরাজ্য। তবে এই হামলা চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের একটি সরকারি সূত্র। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ওই সূত্র জানায় ইরান ঘাঁটিটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালালেও তা সফল হয়নি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় তেহরান দিয়েগো গার্সিয়া ঘাঁটির দিকে ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। যুক্তরাজ্যের ওই কর্মকর্তা আরও জানান এই ব্যর্থ হামলার চেষ্টা ঘটে যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।